সময় সময়ক মাতাতকে বার করো। ভিডিওর শুরুতেই একটা ছোট্ট কথা, এই ভিডিওটা থেকে যে টাকা আয় হবে সেই টাকাটা জুবিন গার্গ ফাউন্ডেশনে দান করা হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি প্রচুর শেয়ার করুন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিনে গপ্পের ঠেক। আজকের ভিডিওটা আমার জন্য, তোমার জন্য এবং সারা আসাম তথা বাংলা ও নর্থ ইস্টের মানুষের জন্য খুব কঠিন একটা ভিডিও। কারণ আজ আমরা এমন একটা সিনেমা নিয়ে কথা বলবো যেটা শুধু একটা সিনেমা নয়, একটা বিদায় লিপি, একটা শেষ উপহার। হ্যাঁ, আমি কথা বলছি আমাদের হার্টথ্রব জুবিন গার্গের শেষ সিনেমা রই রই বিনালে নিয়ে। গত 31শে অক্টোবর 2025 মুক্তি পাওয়া এই ছবিটা দেখতে গিয়ে হল থেকে এমন কোনো দর্শক নেই যারা চোখের জল মুছতে মুছতে বের হন। জুবিনদা আজ আমাদের মাঝে নেই, কিন্তু তিনি কি নিজের মৃত্যুর পূর্বাভাস আগেই পেয়েছিলেন? এই সিনেমায় তার অভিনয় দেখলে তোমাদের গায়ে কাঁটা দেবে। আজকের ভিডিওতে আমি সিনেমার গল্প, অভিনয়, গান এবং সেই না বলা কথাগুলো নিয়ে আলোচনা করব যা জুবিনদা এই সিনেমার মাধ্যমে আমাদের বলে গেলেন। চলো শুরু করা যাক। নিজৰ চিনেমা আছে ৰৈ ৰৈ বিনালে, মই তাকে প্লেনিং চলি আছে। মই চাগে মাৰ্চত কৰিম, সেইখনো মই বাহিৰত শ্বুট কৰিম। মই কম্বোডিয়াত কৰিম, পণ্ডিচেৰীত কৰিম, বিভিন্ন জেগাত। আৰু সেইখন গোটেই কমপ্লিটলি মিউজিকেল চিনেমা। আৰু প্ৰথমবাৰ সেইখনত নীলাকেশও এক্টিং কৰিব, যিহেতু মিউজিকেল। ময়ো ছিংগাৰ, নীলাকেশো ছিংগাৰ, আচুৰ্যও আছে। চ' তিনিটা ছিংগাৰক একেলগে দেখিব আপোনালোকে চিনেমাত ৰৈ ৰৈ বিনালে। ছোৱালীজন নতুন বাৰু। রই রই বিনালে নামটার মধ্যেই একটা গভীর হাহাকার লুকিয়ে আছে। এর মানে অনেকটা অঝরে কেঁদে চলা বা বিরহ। পরিচালক রাজেশ ভূঁইয়া এবং জুবিন গার্গের নিজের লেখা গল্পে তৈরি এই সিনেমাটি আসলে একজন শিল্পীর জীবনের প্রতিচ্ছবি। এখানে জুবিনদা অভিনয় করেছেন রাউল নামের এক অন্ধ মিউজিশিয়ানের চরিত্রে, যে চোখে দেখে না, কিন্তু তার অন্তর্দৃষ্টি বা ইনার ভিশন সাধারণ মানুষের চেয়েও অনেক বেশি প্রখর। তার স্বপ্ন, সে সমুদ্র দেখবে। ভাবা যায় একজন দৃষ্টিহীন মানুষ সমুদ্রের বিশালতাকে অনুভব করতে চায়। এই যে সমুদ্রের প্রতি তার টান, এটা কি রূপক, নাকি জুবিনদা নিজের জীবনের অসীম যাত্রার কথাই বলে গিয়েছিলেন? এবার আসি অভিনয়ের কথায়। জুবিন গার্গকে আমরা গায়ক হিসাবেই মাথায় রাখি, কিন্তু অভিনেতা হিসেবে তিনি যে কতটা শক্তিশালী সেটা এই ছবিতে তিনি হাড়ে মজ্জায় বুঝিয়ে দিয়েছেন। রাউল চরিত্রটিতে তার অসহায়তা, তার জেদ এবং সঙ্গীতের প্রতি তার যে পাগলামি, সেটা জুবিনদা ছাড়া আর কেউ ফুটিয়ে তুলতে পারতেন কিনা সন্দেহ আছে। বিশেষ করে যখন তিনি হারমোনিয়াম বা গিটার ঘাতে গান ধরেন, তখন মনে হয় না যে তিনি অভিনয় করছেন, মনে হয় ওটাই তিনি। তার হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটা পর্দায় স্পষ্ট। সহশিল্পী হিসাবে জয় কাশ্যপ, মৌসুমী আলিফা এবং আচার্য বরপাত্র প্রত্যেকেই দুর্দান্ত। কিন্তু সত্যি বলতে পর্দা জুড়ে শুধু জুবিনদাই ছিলেন। বিশেষ করে শেষ দৃশ্যে যখন রাউল সমুদ্রের কাছে পৌঁছায়, বিশ্বাস করো বন্ধুরা, ওই দৃশ্যটা দেখার পর সিটে বসে থাকা যায় না। জুবিন গার্গের সিনেমা আর গান নিয়ে কথা হবে না তা কি হয়? এই ছবির মিউজিক জুবিনদা নিজেই করেছেন। টাইটেল ট্র্যাক রই রই বিনালে গানটা শুনলে আজও বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। গানের কথা এবং সুরের মধ্যে একটা অদ্ভুত বিষাদ আছে। এছাড়াও সিনেমায় ব্যবহৃত ফোক ফিউশন এবং মডার্ন অ্যারেঞ্জমেন্টের গানগুলো গল্পের সাথে একদম পারফেক্টলি ব্লেন্ড হয়েছে। ব্যাকগ্রাউন্ড স্কোর বা আবহ সঙ্গীত এমনভাবে সাজানো হয়েছে যা ইমোশনাল দৃশ্যগুলোকে আরো ভারী করে তোলে। পরিচালক রাজেশ ভূঁইয়াকে ধন্যবাদ জানাতেই হয়। তিনি খুব যত্ন নিয়ে এই মাস্টারপিসটা বানিয়েছেন। তিনি জানতেন এটা জুবিনদার ড্রিম প্রজেক্ট, তাই কোথাও কোনো খামতি রাখেননি। সুমন দিয়ারা এবং জ্ঞান গৌতমের ক্যামেরার কাজ অসাধারণ। বিশেষ করে আসামের প্রাকৃতিক সৌন্দর্য এবং ক্লাইম্যাক্সে সমুদ্রের শটগুলো এত সুন্দরভাবে নেওয়া হয়েছে যে চোখ ফেরানো যায় না। ড্রোন শটগুলোর ব্যবহারও ছিল খুব মেপে মেপে। দেখো, এই সিনেমাটাকে আমি সাধারণ ভালো খারাপের পাল্লায় মাপতে পারবো না, তবুও রিভিউয়ের খাতিরে বলছি, ভালো দিক 1,
জুবিন গার্গের অনবদ্য অভিনয় এবং স্ক্রিন প্রেজেন্স। 2. হৃদয় ছুঁয়ে যাওয়া গান। 3. গল্পের ইমোশনাল ডেপথ বা গভীরতা। দুর্বল দিক, যদি টেকনিক্যালি দেখি হয়তো ভিএফএক্স বা এডিটিং এর কিছু জায়গায় আরো ভালো করা যেত। সিনেমার দৈর্ঘ্য যেটা 147 মিনিট কারো কারো কাছে একটু বড় মনে হতে পারে, কিন্তু সত্যি বলছি জুবিনদাকে পর্দায় শেষবার দেখার আবেগের কাছে এই ছোটখাটো ত্রুটিগুলো তুচ্ছ হয়ে যায়। রই রই বিনালে কোনো সাধারণ সিনেমা নয়, এটা জুবিন গার্গের রেখে যাওয়া শেষ উইল। তিনি হয়তো জানতেন তার সময় ফুরিয়ে আসছে, তাই তিনি রাউলের মাধ্যমে আমাদের বলে গেলেন, জীবনটা যত কঠিনই হোক স্বপ্ন দেখা থামিও না, সমুদ্রের ঢেউয়ের মতো জীবনও এগিয়ে চলে। তোমরা যারা জুবিন গার্গের ফ্যান, যারা তার গান শুনে বড় হয়েছ, তাদের জন্য এই সিনেমাটা মাস্ট ওয়াচ। আর যারা ভালো সিনেমা ভালোবাসো তারাও এটা মিস করো না। হল থেকে বেরোনোর সময় তোমরা এক বুক ভারী বাতাস আর চোখে জল নিয়ে বেরোবে, এই গ্যারেন্টি আমার। এই দুখন চিনেমা লাইন আপ হৈ আছে এতিয়া আৰু বেলেগ চিনেমা হাত নিদিওঁ, এই দুখন শেষ কৰোঁ, তাৰপিছত পূজাৰ পিছত আকৌ বেলেগ প্লেন কৰিম। বন্ধুরা, আবেগের কথা তো হলো, এবার আসি বিজনেসের কথায়। জুবিন গার্গের এই শেষ সিনেমাটা বক্স অফিসে আক্ষরিক অর্থেই ঝড় তুলেছে। মাত্র 5 কোটি টাকা বাজেটে তৈরি এই সিনেমাটি বক্স অফিসে 36 কোটি টাকারও বেশি আয় করেছে। হ্যাঁ, ঠিকই শুনেছ, যেখানে অসমীয়া সিনেমা 10-15 কোটি আয় করলেই হিট ধরা হয়, সেখানে রই রই বিনালে 37 কোটির ল্যান্ডমার্ক ছুঁয়ে অল টাইম ব্লকবাস্টারের তকমা পেয়েছে। এটি এখনও পর্যন্ত অসমীয়া সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনেমা। প্রযোজকরা প্রায় 500%-এরও বেশি প্রফিট বা মুনাফা ঘরে তুলেছেন। অর্থাৎ জুবিনদা যাওয়ার আগেও ইন্ডাস্ট্রিকে এমন কিছু দিয়ে গেলেন যা আগামী 10 বছরেও কেউ ভাঙতে পারবে কিনা সন্দেহ। আমি এই সিনেমাকে 5-এর মধ্যে 4.5 স্টার দেব। শুধু সিনেমার জন্য নয়, সেই মানুষটার জন্য যিনি আমাদের শৈশব আর যৌবনকে সুর দিয়ে ভরিয়ে দিয়েছিলেন। তোমরা কি রই রই বিনালে দেখেছ? তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করো যাতে জুবিনদার এই শেষ কাজটা সবার কাছে পৌঁছায়। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় আই আসাম। জুবিনদা, তোমায় আমরা ভুলব